মা বোনদের সম্পর্কে চারটা কথা বলবো। মা বোনেরা, হাদিসের মধ্যে আসছে যদি কোনো নারীরা কোনো মা বোন যদি চারটি কাজ করে, কয়টি কাজ? 1 নম্বর আল মারাতু ইযা সাল্লাত খামসাহা। নবীজি বলেন প্রথম নাম্বার শর্ট কাজ করতে হবে, তা হলো মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? মা বোনেরা খুব গভীরভাবে খেয়াল করুন, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? আরো জোরে বলেন কি? নাম্বার 2 সমাজ সারহা, নারীদেরকে রোজাগুলো পালন করতে হবে। রমজানের রোজা, কিসের রোজা? রমজানের রোজা। তারে নামাজ পড়া ফরজ, রোজা করা কি ভাই? জোরে বলেন তো দেখি, জোরে বলেন। আতাত বালাহা নাম্বার 3। ও মা বোনেরা, আরেকটা কাজ করতে হবে। নবীজি বলেছেন যদি কোনো নারীরা স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, কার খেদমত করবে? স্বামীর খেদমত যে মা বোনেরা করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা দিয়ে ঢোকার জন্য, আল্লাহ প্রবেশ করার জন্য অনুমতি দিয়ে দিবে। जन्नत दो जुग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गलमा जितना नियामत है तो सबसे बढ़कर नियामते दीदारे तो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। ভাইরা আমার, 3 নম্বরে কি কাজ করতে হবে? কি ব্যাপার? প্রথম নাম্বার কি করতে হবে ভাই বলেন তো দেখি প্রথম থেকে? হ্যাঁ, নামাজ। 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বর স্বামীর খেদমত। কিন্তু ভাইজান আজকে মা বোন স্বামীর খেদমত করতে চায় না, দুলা ভাইয়ের খেদমত করে। কথা বলেন, কথা বলেন। স্বামীর খেদমত করতে ভালো লাগে না। আজকে বিশ্বের নারীরা দেবরের খেদমত করে। বাবা মাওলানা বহুত হইয়া কেউ বিদার যায় না। ভাইজান বলবো বাবা মাওলানা বহুত হইয়া কেউ বিদার যায় না। অনেক কিছু বলার আছে, ওই রকম ভাবে বলবো না, কারণ কোরআন সামনে আছে। কথা বলেন। শুধু এতটুকু মা বোনদেরকে আমি জানাবো, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামী যা বলবে তাই মানতে হবে। স্বামী যদি সাজতে বলে স্বামীর জন্য সাজতে হবে। কিন্তু মা বোনেরা স্বামীর জন্য সাজে না, তারা সাজে পাড়া প্রতিবেশীদেরকে দেখানোর জন্য। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নাম্বার 4। কয় নাম্বার? নাম্বার 4, 4 নাম্বার আল্লাহ নবী বলেছেন হাফিজাত ফুরুজাহা, মা বোনদেরকে 4 নম্বরে যে কাজটা করতে হবে তা হলো লজ্জাস্থান হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে? লজ্জাস্থান হেফাজত করতে হবে। অর্থাৎ স্বামী ছাড়া ওই জিনিস কাউকে দেখা যাবে না। কিন্তু বাবা আজকে স্বামী বিদেশে যায় যখন, পরকীয়ায় ব্যস্ত হয়ে যায় তখন। কথা বলে কিনা? মা বোনেরা এগুলা যাদের অন্তরের মধ্যে আছে বাবা, আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কোনদিন আপনাদের মাঝে আর দেখাও হতে পারে না। আমি আপনাদের সম্মানের জন্য বলছি মা, এরকম যারা কাজটা যারা করবে সুন্দরভাবে, যারা নবীজির আদর্শ মোতাবেক যারা এই কাজটা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত চাওয়ার জন্য 8টা দরজা খুলে দিবে। নারায়ে তাকবীর। তো সম্মানিত ভাইরা আমার, যাই হোক অনেক কথা বললাম, প্রতিটি কথাকে আল্লাহ কবুল করুন, আপনাদের আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন, বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, তোর আদব বসে করা। আমি অসুস্থ অবস্থায় আপনাদের মাঝে যে কথাগুলো বললাম, যদি বেয়াদবি হয়ে থাকে আপনারা নিজ বলে আমাকে ক্ষমা করে দিবেন। ভাইজান আমি শুকরিয়া আদায় করবো সেই আল্লাহর, যে আল্লাহ কোরআনের মধ্যে আমাকে কবুল করেছেন। বলেন আল্লাহু আকবার।
আমার মতন লোক কি রাস্তাঘাটে নাই ভাই? কথা বলা আছে কি নাই? যাত্রার প্যান্ডেলে, সার্কেসের প্যান্ডেলে অনেক আছে, কিন্তু আল্লাহ বলছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় সম্মান দেয়, আর আল্লাহ যাকে চায় তাকে বেইজ্জতি করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ভাইজান, আল্লাহর ভয় থাকতে হবে, নবীর আদর্শ চলতে হবে। আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে তারা বিজয়ী হবে, আর যারা শয়তানের কাজ করবে তারা জান্নাতে যাবে না। আজকে মা বোনেরা অনেক কাজ করে, তারা আজকে বাংলার জমিনে অনেক বাবা বের হয়ে গেছে। কি বাবা? কারেন্ট বাবা। কি বাবা? কারেন্ট বাবা, পানি বাবা, আবার বাবার নাম হয়েছে ন্যাংটা বাবা। কি বাবা? এরকম ন্যাংটা কোনো বাবার কাছে মুসলমানরা যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? আপনারা যদি ছেলের প্রয়োজন হয়, মেয়ের প্রয়োজন হয়, এক আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুন বলেন আমিন।